হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিকদার্স একাডেমি। শিকদার্স একাডেমিতে সবাইকে স্বাগত। এই ভিডিওতে আমরা আলোচনা করব এসএসসি 26,000 চাকরি বাতিলের মধ্যে একটু স্বস্তির খবর যে 1240 জনকে আবার নিয়োগ দেওয়া হবে। এই যে 1240 জন, বিস্তারিত এই ভিডিওতে আমরা জানব। তবে এটুকু বলতে পারি, শারীরশিক্ষা কর্মশিক্ষা, আপনারা বুঝতেই পারছেন, শারীরশিক্ষা কর্মশিক্ষার যে সমস্ত ক্যান্ডিডেট ছিলেন তাদের ভাগ্য আপাতত খুলে যাবে বলেই মনে হচ্ছে। তার কারণ যে সুপার নিউমেরিক পোস্ট তৈরি করা হয়েছিল সেই পোস্টে কোনো আপত্তি নেই সুপ্রিম কোর্টের। যেটা সুপ্রিম কোর্ট স্পষ্ট করেছে যে এই সুপার নিউমেরিক পোস্ট তৈরি করা নিয়ে তাদের কোনো আপত্তি নেই। তো যেহেতু তাদের আপত্তি নেই, সেই রায় আসার পর থেকেই কিন্তু রাজ্য সরকার তথা পর্ষদ নড়ে চড়ে বসছে এবং এই যে 1240 জনের কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার ইতিমধ্যেই তৈরি হওয়া শুরু হয়েছে, যেমনটা আমরা খবর পাচ্ছি। এই ভিডিওতে আমরা বিস্তারিত জেনে নেব। সুপ্রিম নির্দেশে 26,000 চাকরি গেলেও শিক্ষাকর্মীর চাকরি গেছে, আপনারা জানেন। সুপার নিউমেরিক যেটা পদ তৈরি হয়েছিল সেখান থেকেও স্বস্তির খবর এসছে সুপ্রিম কোর্ট থেকে। তো রাজ্য মন্ত্রিসভায় যে 2022 সালের সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছিল যে সুপার নিউমেরিক পোস্ট তৈরি করার জন্য, সেটাও কিন্তু সুপ্রিম কোর্টের পক্ষ থেকে কোনো তাতে দ্বিমত পোষণ করা হয়নি বা তাতে কোনো সমস্যা সৃষ্টি করা হয়নি। তো তার ফলে কি হয়েছে, শারীর শিক্ষা ও কর্মশিক্ষা পদে 1240 জন চাকরি প্রার্থীর নাম যেতে তাদের সুপারিশপত্র পাঠানো হলো মধ্যশিক্ষা পর্ষদে। সুতরাং বুঝতেই পারছেন, তাদের জন্য ভালো খবর। প্যানেলে নাম থাকা এই 1240 জন শিক্ষকদের স্কুলে নিয়োগের জন্য কাউন্সিলিং করে সুপারিশপত্র আগেই দেওয়া হয়েছিল, আপনারা জানেন। কিন্তু প্রার্থীকে অনুমোদনপত্র দেওয়া হয়েছে আগেই। সুপার নিউমেরিক পদ তৈরি বেআইনি বলে সুপ্রিম কোর্ট জানায়নি, ফলে পর্ষদ এবার কিন্তু পর্ষদকে চাকরি প্রার্থীদের সুপারিশপত্র পাঠিয়ে দিয়েছে। তবে এখনও কিন্তু এই বিষয়ের একটা মামলা কলকাতা হাইকোর্টে বিচারাধীন রয়েছে। তো সেই জন্য এই যে বিষয়টা, এই যে নিয়োগটা, এই নিয়োগটার গায়ে কিন্তু লেখা থাকবে যে পুরোপুরি হাইকোর্টের রায়ের উপরে নির্ভর করছে সব কিছু। বুঝতে পারছেন আশা করি যে এই যে নিয়োগটা দেওয়া হবে 1240 জনকে, সেখানেও কিন্তু শর্ত সাপেক্ষ নিয়োগ দেওয়া হবে। তার কারণ এই সংক্রান্ত একটি মামলা এখনও বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে বা কলকাতা হাইকোর্টে বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে কিন্তু ঝুলছে, সেদিকে নজর রাখতে হবে। স্কুল শিক্ষা দপ্তরের এক আধিকারিক বলেছেন, এসএসসি পর্ষদের কাছে সংশ্লিষ্টদের সুপারিশপত্র না পাঠালে সুপ্রিম কোর্টের রায়ের পর শারীরশিক্ষা কর্মশিক্ষার প্রার্থীরা আবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হতে পারতেন। এখন সেই আশঙ্কা কাটল, সুতরাং আর মামলা মোকদ্দমার মধ্যে যাবে না। সুতরাং এই যে চাকরিটা, এটা কিন্তু হবে। অনুমোদন দেওয়া হলে কলকাতা হাইকোর্টের চূড়ান্ত রায়ের জন্য অপেক্ষা করবে, তারপরেই কিন্তু তাদের সুপারিশপত্র দিয়ে দেওয়া হবে। অর্থাৎ যে 1240 জন, এই 1240 জন শারীরশিক্ষা এবং কর্মশিক্ষা প্রার্থীদের কিন্তু ভাগ্য এবার খুলছে। ভাগ্য আগেই খুলেছিল, আবার সেই কোর্টের এতে সব গেরোয় সব আটকে ছিল, তো আবার কিন্তু সেটা হতে পারে। অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত